আপনার বন্ধু হতে পারে গাড়ি, আপনার বন্ধু হতে পারে বাড়ি, আপনার বন্ধু হতে পারে জমি জায়গা, আপনার বন্ধু হতে পারে নারী, আপনার বন্ধু হতে পারে কোনো পুরুষ, আপনার বন্ধু হতে পারে কোনো ব্যক্তি। যেই আপনার বন্ধু হোক তাতে কিছু আসে যায় না, কিন্তু আপনি যখন মারা যাবেন, আপনার যখন মৃত্যু হবে, তখন সেও আপনার সাথে যাবে না, আপনিও তার সাথে যাবেন না, আপনাকে একাই আপনার কবরে যেতে হবে। তাই জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহর নবী যার সাথে বুঝি বন্ধুত্ব করেন কোনো নিষেধ নেই, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে যাবেন। আপনারা কি মনে করেন ছেড়ে যাব না? সবগুলোই তো নষ্ট করে দেয়, মৃত্যু তো সব নষ্ট করে দেয়, যত আল্লাহ, যত আনন্দ। এজন্য হাদিসে এসেছে আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, যেই বস্তুটা স্বাদ বিনষ্ট করে দেয় ওই বস্তুটার কথা তোমরা বেশি স্মরণ করো। কোন বস্তু স্বাদ বিনষ্ট করে দেয়? মৃত্যু। একজন 10 তলা বিল্ডিং করেছে, কালকে বাড়িতে উঠবে, আজকে মৃত্যু চলে আসলো, তার 10 তলা বিল্ডিং এ ওটা হলো না, স্বাদ নষ্ট হয়ে গেল। একজন কত কিছু করবে, কত কিছু ভেবেছে, জল্পনা কল্পনা করেছে, আগামী কালকের জন্য তাকে করতে পারলো না, মৃত্যু তার স্বাদ নষ্ট করে দিল। একজন আলেম আরেকদিন কাঁদছিলেন আর বলছিলেন যে আমার চাচা মারা গেল, আমি তার জানাজা করে মাটি দিয়ে বাড়িতে আসলাম, তো আমার চাচি আমাকে খাবার খেতে দিল, ভাত খেতে দিল, তো ভাত খেতে দিয়ে আমাকে কবুতরের মাংস দিল। তাই আমি আমার চাচিকে বললাম, মরা বাড়িতে মাংস আসলো কোথায় থেকে? মরা বাড়িতে তো মাংস রান্না করা যায় না। তখন আমার চাচি আমাকে বলল, বাবা তোমার চাচা সকালবেলা বলেছিল যে কবুতরের মাংস দিয়ে আমি ভাত খাবো, তোমার চাচার জন্য মাংস রেখেছিলাম, রান্না করেছিলাম, তোমার চাচা খেতে পারে নাই, এটা রয়ে গেছে, তুমি তার ভাতিজা, তাই তোমাকে খেতে দিলাম। তার মানে স্বাদ নষ্ট, জল্পনা নষ্ট, কল্পনা নষ্ট, এটার নাম মৃত্যু। তার মানে জিবরাইল আমিন বোঝালেন যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু আপনি মারা যাবেন, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু আপনি তাকে রেখে চলে যাবেন। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মা শিতা ফাইন্নাকা মাজজিয়ুম বিহি। মাজজিয়ুন আবার মুজজান দুটাই পড়া যায়, যে তুমি যা খুশি কাজ করো, যেই কাজ তোমার মনে চায় ওইটা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তো আর খারাপ কিছু লাগানো যায় না, তাই আমরা আমাদের দিকে টেনে নিয়ে আসতেছি। আমাদেরকে আমরা বলতে পারি তুমি ইচ্ছা করলে সুদ খাও, ইচ্ছা করলে ঘুষ খাও। কি খাওয়া যায় না? ইচ্ছা করলে সুদ খাওয়া যায়, ইচ্ছা করলে ঘুষ খাওয়া যায়। তার মানে তুমি ইচ্ছা করলে সুদ খাও, ইচ্ছা করলে ঘুষ খাও, ইচ্ছা করলে মিথ্যা বলো, ইচ্ছা করলে গীবত করো, ইচ্ছা করলে চগলখড়ি করো, ইচ্ছা করলে বেহায়াপনা করো, ইচ্ছা করলে বেলাল্লাপনা করো, ইচ্ছা করলে যত পাপ আছে এগুলো করো, যত অন্যায় আছে এগুলো করো, কিন্তু মনে রাখো তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে। হে মুহাম্মদ, যা খুশি কাজ করেন, যা খুশি আমল করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে, এটা মনে রেখে আপনি কাজ করেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় দাঁড়াতে হবে না? কোরআনের সূরা নাজিয়াত 40-41 নম্বর আয়াত, জীবন পরিবর্তনকারী একটা আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়, যে আমাকে একদিন আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় পায়, আপনি দেখবেন আল্লাহর সামনে দাঁড়ানো ভয় কাকে বলে। আপনি আর আমি তো অত ভয় করি না। দুইটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করি। মায়েজ বিন মালিক, মনে নাই? মায়েজ বিন মালিকের কাহিনী সহিহ মুসলিমে এসেছে। মায়েজ বিন মালিক একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আল্লাহর নবী, জি আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। আরে যাও আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। মায়েজ বিন মালিক কিছু দূর
গেলেন, এরপরে কি যেন হলো, আবার ঘুরে আসলেন। আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। যাও, চলে যাও। মাইজ বিন মালিক আবার চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আবার ব্যাক করে চলে আসলেন। আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। কি মাইজ, তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। যাও, চলে যাও। মাইজ বিন মালিক আবার চলে গেলেন। চতুর্থবার আবার ফিরে আসলেন। আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। চতুর্থবার। এখনো নবী বলছেন না যে পাপ কি, কি করেছো বলো। আর আমরা কি করি? খেয়ে দেয়ে কোনো কাজ কাম নেই, চাষটালে বসে থাকি, আর আরেকজনে কি করে ওইগুলো নিয়ে সমালোচনা আর গোতাগুতি করি, তাই না? আমাদের চরিত্র কি? আর আমরা নাকি রাসূলের আদর্শ ফলো করি। রাসূলের আদর্শ খালি রফলে দান করা, রাসূলের আদর্শ খালি বুকে হাত বাঁধা, রাসূলের আদর্শ খালি জোরে আমিন বলা, রাসূলের আদর্শ খালি পায়ে পা মিলানো, এটাই আদর্শ। আখলাক নাই, চরিত্র নাই, সৌন্দর্য নাই, লজ্জা নাই, এগুলো আদর্শ নয়। খালি এক পাট নিবেন আর গুলো নিবেন না। আখলাক নিলেন না কেন? 4 বার ফিরিয়ে দিলেন। যাও, আমি তোমার পাপ জানতে চাচ্ছি না, আল্লাহর কাছে মাপ চাও। যাও, আমি তোমার পাপ জানতে চাচ্ছি না, আল্লাহর কাছে মাপ চাও। যাও। আর আমরা কি করতাম? আব্দুল্লাহ কি করেছে জানিস? এই কি করেছে, কি করেছে বল। মানে আমরা আরো টেনে বের করতাম। চতুর্থবার এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি করেছো? তখন বললেন, আল্লাহর নবী, মানুষ যেটা বৈধভাবে করে আমি এটা অবৈধভাবে করেছি, তার মানে আমি জিনা করেছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাথে সাথে হদ কায়েম করতে পারতেন। ওই যে এক শ্রেণীর লোক আছে, নাস্তিক, সিসকা নাস্তিক, ওরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জুলুমকারী, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নিষ্ঠুর, পাষাণ। আস্তাগফিরুল্লাহ, কত বড় অপবাদ! যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই হতেন তাহলে তখনই হদ কায়েম করতেন, কিন্তু তা না করে বললেন, এই সাহাবীরা, জি এই মাইস কি পাগল? পাগল নাকি? আমি বলতেছি আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আর আমাকে বলে জিনা করেছি, ও কি পাগল? তখন সাহাবীরা বলছেন, না আমরা তো তাকে ভালো জানি। ও বুঝেছি বুঝেছি, তাহলে মদ পান করেছে, তাই না যে বিবেক হারিয়ে গেছে। দেখেছেন, বারবার ইবের করতেছে, ওকে ছোটানোর ইবের করতেছে। তাহলে মদ পান করেছে, তাই না? যেই কারণে বিবেক হারিয়ে গেছে, জ্ঞান হারিয়ে গেছে। একজন সাহাবীর নাক মুখের সামনে লাগিয়ে বললেন, না মদও পান করে নাই, পাগলও নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা আমার কথা বোঝে না কেন? এখন যেহেতু প্রকাশ হয়ে গেছে তাহলে তো শাস্তি হবেই। সাহাবীরা, জি মাইজকে অর্ধেক পর্যন্ত গারো আর পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেলো। এটা ফাঁসি নয় যে অল্প সময় তার মৃত্যু হয়ে যাবে। এটা গলার উপর দিয়ে ছুরি চালিয়ে দেওয়া নয় যে অল্প সময় তার মৃত্যু হয়ে যাবে। পাথর মেরে মেরে রক্তাক্ত করে তাকে মেরে ফেলতে হবে। এত কঠিন শাস্তি মাইজ বিন মালিক জানতেন। মাইজ বিন মালিকের হৃদয়ে ছিল আল্লাহর ভয়, যে আমি আল্লাহর সামনে দাঁড়াবো এই পাপ নিয়ে কিভাবে। আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি বলবো? এই আল্লাহর ভয়ে সে দুনিয়ায় পবিত্র হতে চায়। যখন তার গায়ে পাথর নিক্ষেপ হলো আর রক্ত ছিটে যাওয়া শুরু করলো, সাহাবীদের গায়ে লেগে গেল, তখন কিছু সাহাবী অভিশাপ দেওয়া শুরু করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, জি আরে মাইজ যেই তওবা করেছে, এই তওবা যদি গোটা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাহলে মাইজের এক তওবাই যথেষ্ট। পৃথিবীর মানুষের কোনো তওবা লাগবে না, পৃথিবীর মানুষের কোনো পাপ থেকে মাপ চাইতে হবে না। এই মাইজের এক তওবাই তাদেরকে ক্ষমা করে দিবে। বলো কি তুমি, মাইজ এরকম তওবা করেছে কেন? তার হৃদয়ে আল্লাহর ভয়, যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। মুসলিমের হাদিস, গামেদি মহিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, হে আল্লাহর নবী, আপনি আমাকে পবিত্র করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। তখন মহিলাটা বলা শুরু করলো, ও মায়েসকে যেভাবে ফিরিয়ে দিয়েছেন আমাকেও এইভাবে ফিরিয়ে দেবেন, তাই না? এটা হবে না, মায়েজের মতো আমাকে ফিরিয়ে দিতে পারবেন না। আচ্ছা তুমি কি করেছো?
আল্লাহর নবী, আমি জিনা করেছি, আমার পেটে এখন বাচ্চা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হদ কায়েম করলেন না। তিনি বলেন, আচ্ছা ঠিক আছে, বাচ্চা প্রসব হোক, তারপর আসিও। তার মানে রুখসত দিলেন, চলে যা। মহিলা চলে গেলেন, বাচ্চা প্রসব হয়ে গেল। বাচ্চাকে কোলে করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এই যে দেখেন বাচ্চা। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওর তো দুধ পান করতে সময় লাগবে, যাও দুধ ছাড়া পর্যন্ত তুমি অপেক্ষা করো। আবার তাড়িয়ে দিলেন যাতে ও আর না আসে। আবার চলে গেলেন। যখন বাচ্চা বড় হয়ে গেল, দুধ ছেড়ে দিল, তখন হাতে একটা রুটি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আর বললেন, আল্লাহর নবী, এই দেখেন এখন রুটি খেতে পারে, এখন আর দুধ পান করে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, এই ছেলের দায়িত্ব কে নিবে? আমি নিব। আচ্ছা ঠিক আছে, মহিলাকে অর্ধ পর্যন্ত গাঢ় পাথর মেরে তাকে হত্যা করে ফেলো। পাথর মেরে মেরে যখন তাকে হত্যা করা হলো, তখন রক্ত খালিদ ইবনুল ওয়ালিদের গায়ে এসে লেগে গেল। তখন তাই অভিশাপ দেওয়া শুরু করে দিল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে খালিদ ইবনুল ওয়ালিদ, শোনো, এই গ্রামে দিয়ে মহিলা যে তওবা করেছে, একটা খেয়ানতকারী যদি এই তওবা করে, তাকেও আল্লাহ মাফ করে দিবে। খেয়ানতকারীর তওবা কবুল হয় না। খেয়ানতকারী খেয়ানতের বস্তু যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে না দেয়, ততক্ষণ পর্যন্ত মাফ হয় না। কিন্তু এরকম তওবা যদি খেয়ানতকারী করে, তাকেও মাফ করে দেওয়া হবে। বলো কি তুমি, গামেদি মহিলা এরকম তওবা করেছে, তার মানে তাদের হৃদয়ে ছিল আল্লাহর ভয়, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেতেন। এজন্য